মানুষ যদি হারাম পথে সম্পদ অর্জন করে এ কারণে মৃত্যুর পর কবরে আযাব হয়। আল্লামা কামাল উদ্দিন দামেরী রাদিয়াল্লাহু তাআলা হায়াতুল হাওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, এক গ্রামে একটি কাফেলা হজের সফরে বের হলো। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করলো। মক্কা মুকাররমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে, এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা তাকে দাফন করার জন্য কবর খনন করলো। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল, তারা দেখলো যে কবরের ভয়ঙ্কর আকৃতির একটি সাপ ফণা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো। কিছুদূর যাওয়ার পর আরেকটি কবর খনন করতে যখন লাশ কবরে রাখতে গেল, দেখা গেল সেখানেও একটি সাপ ফণা তুলে বসে আছে। সাথীরা ভাবল, যেখানেই কবর খনন করি সেখানেই সাপ, মনে হয় এই এলাকাটায় সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছালো। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে এই বিষয়ে সমাধান চাইল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যক্তিকে কবরে আযাব দিতে চায়, তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে। তোমরা পৃথিবীর যে কোনো স্থানে তাকে দাফন করতে যাও, সেখানে তার জন্য সাপ অপেক্ষামান দেখতে পাবে। যাও, তাকে কবরে নিয়ে দাফন করো। সাথীরা সাপ সহ মৃত ব্যক্তিকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখলো যে সাপটি প্রথমে তার মুখে আঘাত করলো এবং তার মুখ দংশন করে ক্ষতবিক্ষত করে দিল। লোকটি ঠোঁট জিহ্বা সাপের দংশনে খসে পড়ল। সাথীরা জলদি করে কবরের মাটি দিয়ে চলে এলো। গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের হাজী সাহেব কেমন লোক ছিলেন, সে কী কাজ করত? স্ত্রী জবাব দিল, সে নামাজি ছিল, জাকাতও দিত, হজের জন্য আপনাদের সাথেই গেল, তার সব কাজই ভালো ছিল। হাজী সাহেবগণ মৃতের স্ত্রীকে তার কবরের আযাবের কথা বলল। এ কথা শুনে স্ত্রী বলল, আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়ালে এসেছে। সে যখন মহাজনদের জন্য গম কিনত, তখন সে গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোর সাথে মিশ্রিত করে দিত। স্ত্রীর মুখে কথা শুনে সবাই বুঝতে পারল লোকটির কবর আযাবের কারণ এটাই। কেননা লোকটির এই পন্থাটি ছিল হারাম। সে মহাজনদের জন্য মাল কিনত, তা থেকে নিজের জন্য মাল ব্যবহার করত, অথচ এই গম তার নিজের ছিল না। এর জন্য হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণেই তার শাস্তি হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে কবরের আযাব কোনো সময় আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন, যাতে অসতর্ক মানুষ সতর্ক হয়। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন।